আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো প্রধানমন্ত্রী 31 দলীয় জোটের সাথে বৈঠক করেছেন গতকাল। এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। 31 দলীয় জোটের জাতীয় জোট, এটার নেতৃত্ব দিয়েছেন ডক্টর ইউনূস। এখন এই 31 দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। বিএনপি সরকার এখন দিচ্ছে নেতৃত্ব, আর ওই সময় ইন্টারিম সরকার দিয়েছে নেতৃত্ব। তাহলে আমাদের এই নির্বাচনের কি দরকার হইল? 12 ফেব্রুয়ারি কোনো নির্বাচনের আমাদের দরকার ছিল? কারণ ওই 31 দলীয় জোটটা ছিল এই জাতিকে বিভক্ত করার একটা জোট। 31 দলীয় জোটের যে জনসমর্থন, তার চেয়ে অধিক জনসমর্থন হইল ওই আমরা যাকে ফ্যাসিস্ট জোট বলতেছি, ফ্যাসিস্ট সরকার যারা ছিল আওয়ামী লীগের নেতৃত্বে, এদের সাথে এই 31 দলীয় জোটের মধ্যে আবার দুইটা ওই দাওয়াতে যায় নাই, হয়তো মনে গুসা আছে, এই জন্য দাওয়াতে যায় নাই। তো এখন ওইখানে প্রধান দল হইল বিএনপি এবং জামাত। আবার এইদিকে দুইটা ভাগে তো ভাগ হয়ে গেছে। এখন এইদিকে আছে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি এবং 14 দলীয় জোট, যেটাকে আমরা মহাজোট বলি। এই অংশের জনসমর্থন বেশি, ওই অংশের জনসমর্থন কম। তাহলে ডক্টর ইউনূস জাতীয় জোট করছিল এদেরকে নিয়ে জাতিকে দৃশ্যত দুই ভাগে বিভক্ত করার জন্য। তাহলে একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, তখন তো আমরা চেষ্টা করব যাতে জাতিকে টোটালি ঐক্যবদ্ধ করা হয়, সব মিলিয়ে যাতে ঐক্যবদ্ধ হয়। নাহলে তো বিবাদ বিসম্বাদ তো থেকেই যাবে। তাহলে বিবাদ বিসম্বাদ থেকে যাবে না? যদি ইলেকশন করলাম আমরা আওয়ামী লীগকে বাইরে রেখে, সংখ্যা গরিষ্ঠদেরকে আমরা বাইরে রেখে ইলেকশন করলাম, স্বাধীনতা বিরোধীরা এখন টোটাল মসনদি পায় স্বাধীনতা বিরোধীদেরকে, টোটাল স্বাধীনতা পক্ষের শক্তিদেরকে বাইরে রাখা হয়েছে। তো এই নিয়ে কি দেশে শান্তি নিশ্চিত করা যাবে? দেশ কি সামনের দিকে আগাইতে পারবে? পারবে না। বাংলাদেশ তৃণমূল পার্টি অনেক আগেই বিএনপি সরকারকে পরামর্শ দিয়েছিল যে নির্বাচন হয়েছে, একটা মব সরকারের হাত থেকে একটা রাজনৈতিক সরকার এসেছে, আপনারা একটু গুছিয়ে নেন, 6 মাসের মধ্যে নির্বাচন দেন, আর একটা এই সংসদ ভেঙে। এই সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে, প্রতিফলন ঘটে নাই। জনপ্রতিনিধিত্বশীল সরকার এটা না, এইটা দিয়ে লং রান চলা যাবে না। এরকম একটা পরামর্শ আমরা দিলাম আমাদের বক্তব্যে, কিন্তু কে কার কথা শোনে? এখন যে বিভক্তির রাজনীতি চলেছে, তারা তাদের মতো চলতে চায়, সংখ্যাগরিষ্ঠকে ক্ষমতার বাইরে রেখে চলতে চাচ্ছে। তো এখন আমাদের আজকে কালকের মিটিং দেখে আজকে আবার আমাদের যে পর্যালোচনা, সেটা হলো আমরা কি আবার আর একটা 71-এর দিকে যাচ্ছি? সংখ্যাগরিষ্ঠ যদি কর্তৃত্ব না করতে পারে, সেটাতে গণতন্ত্র আছে বোঝা খুব মুশকিল। মানে সেইখানে গণতন্ত্র থাকে না যদি সংখ্যাগরিষ্ঠ কর্তৃত্ব না করতে পারে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লোক আজকে রাষ্ট্রের দায়িত্বে নাই, রাষ্ট্রের কোথাও নাই। বিরোধীতে তাহলে থাকলে তাও একটা কথা বলতাম, যেমন 91 সালে বিরোধী দলে ছিল, 2001 সালে বিরোধী দলে ছিল, সেইখানেও নাই। কাজেই এই অবস্থায় সামনের দিকে এগিয়ে যাওয়া খুব মুশকিল। আইন শৃঙ্খলা অবস্থা যথেষ্ট অবনতি, কোনো আইন শৃঙ্খলা নাই। এই আইসিটি হলো আরেক সমস্যা। এই আইসিটি নিয়ে যেভাবে নির্দোষ মানুষগুলোকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, সরকারের এই লোকগুলো আবার ওই আইসিটির ফাঁদেই কিন্তু পড়বে। এই যে জেল হত্যা যেভাবে হয়েছে, জেলখানায় যে আসামিরা মারা গেছে, কৃষক হত্যা, বিদ্যুতের জন্য কৃষক হত্যা, সারের জন্য কৃষক হত্যা, এগুলো সব আসবে। তারপরে এই জুলাই আন্দোলনের তো তদন্ত হবে না, একটা নিরপেক্ষ তদন্ত হইতে হবে, সব কিছুই কিন্তু আসবে।
তো এই একই ফাঁদে তাদেরকে পড়তে হবে। আমরা বিভক্তই থেকে গেলাম, আমাদের কোনো প্রগতি নাই, আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। কাজেই কালকে যে ওই ডিনার, সেই ডিনারে কি হলো, প্রধানমন্ত্রীর আপ্যায়ন ভাতা থেকে কিছু খরচ হইলো, ওইখানে কোনো আউটপুট নাই, ওইখানে কোনো আউটপুট নেই। প্রধানমন্ত্রীর এরকম খরচ আরও বাড়তেই থাকবে, কোনো আউটপুট পাওয়া যাবে না। তৃণমূল পার্টি এখন আশা করে প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের শুভবুদ্ধির উদয় হবে, সংখ্যাগরিষ্ঠ লোকজনদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাই। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।